ছোট ব্যবসায় লাভ বেশি। হ্যাঁ বন্ধুরা, ছোট ব্যবসা প্রচুর পরিমাণে লাভ। অনেকে আবার বলতে পারেন তো ছোট ব্যবসায় কীভাবে লাভ? যেরকম আপনি ফুটপাতে কিংবা অল্প টাকার ভিতর পাশে থেকে ১,০০০ ২,০০০ টাকার ভিতর যে ধরনের ব্যবসাগুলো করবেন সেগুলো দেখা যেতেছে প্রচুর পরিমাণে লাভ হয়ে থাকে। সেগুলো আমরা অনেক বাইরে আছে বুঝি না। আপনি যখন বড় একটি ব্যবসা করবেন, ধরেন আপনি ৫০ থেকে ১,০০,০০০ টাকা খরচ করে আপনি একটি ব্যবসা করতেছেন, সেখান থেকে আপনার লাভের যে পার্সেন্টেজটা সেটা অনেকটা কমে আসবে। কিন্তু ছোট ব্যবসা দেখা যেতেছে আপনার ৫০০ থেকে ১,০০০ কিংবা ২,০০০ টাকার ভিতরে আপনি যে কোনো একটি ব্যবসা করলে সেখান থেকে প্রতিদিন আপনার ৫০০ কিংবা ১,০০০ টাকার মতন ইনকাম হবে। তাও আবার নগদ টাকা, এটাও আপনার বাকি যাওয়ার কোনো চান্স নেই। কিন্তু বড় যে ব্যবসাগুলো আমরা করে থাকি সেগুলো বাকি যাওয়ার চান্সটা একটু বেশিই থাকে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কীভাবে ভাই? যেরকম আমি আমার দোকান এরকম বড় না, তারপর অনেক টাকা বাকি দিয়ে ফেলছে। যখন একটি মুদি দোকান আপনি ২, ৪, ৫ লাখ ১০ লাখ টাকা আপনি খরচ করেন, তখন আপনার ওই দোকান থাকে আপনার প্রফেশনাল এবং পারমানেন্টলি সবসময়ের জন্য। তখন দেখা যেতেছে যে কোনো একটা বান্দা কাস্টমার আপনার প্রয়োজন হয় যে আপনার তার কাছে থেকে সদা বিক্রি করতে হলে তাকে বাকি দিতে হবে ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ পর্যন্ত অনেক আছে বাকি খান। কিন্তু ফুটপাতে যে ব্যবসাগুলো হয়ে থাকে এবং হকার সিস্টেমে যারা, তারা দেখবেন ১ থেকে ২,০০০ টাকা ৩,০০০ টাকার ভিতরে তারা সুন্দরভাবে ব্যবসা করেন, তাদের বাকি যাওয়ার কোনো চান্স নাই। যেরকম আপনার এক্সাম্পলে যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যান বাট ফুটপাতের থেকে একটা জিনিস কিনেন, যদি খেয়ে যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নেই, তাহলে সে মানবে না, আপনাকে বাধ্যমূলত টাকা দিতে হবে। আর দেখা যাইতেছে এরকমটা যদি হয় যে আপনাদের এলাকা মহল্লা কিংবা আপনাদের গ্রামগঞ্জে বাড়ির পাশে কিংবা বাসার পাশে যদি কোনো দোকান থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওখান থেকে আপনি একটা জিনিস খাইলেন, আপনি খাবার পরে যদি বলেন যে ভাই পরে টাকা দেবো, সেগুলো অ্যাকচুয়ালি মেনে নেবে, আপনাকে কিছু বলবে না। কিন্তু এইবার প্রশ্ন আসতেছে কোনটা, যদি আপনি দূরে কোথাও থেকে বাইরে থেকে কোনো কিছু কেনেন, তাহলে আপনাকে নগদ টাকা খেতে হবে। এইভাবে আর কি আপনি যে কোনো ব্যবসা আপনি যদি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনাকে কী করতে হবে, নগদ টাকা কিনে তারা খেতে হবে। আর আপনি যে ব্যবসাগুলো করবেন সেখান থেকে আপনি লাভটাও নগদ করতে পারবেন। আর ওভাবে ব্যবসা করলে বড় ব্যবসায় আপনার বাকি যায়, কিন্তু লাভের যে বিষয়টি সেটা একটু কমে আসে। কিন্তু ছোটো ব্যবসা হলেও প্রচুর পরিমাণে লাভ করা যায়। আমরা এইগুলো অনেকে আছে জানি, আবার অনেকে আছে জানি না। তো দেখেন, আপনি যদি চান যে আপনার সামর্থ্য কমে এবং আপনার হাতে অল্প টাকা আছে, অল্প পুঁজি আছে, তাহলে আপনি খুব ইজিলিভাবে সুন্দরভাবে আপনি অল্প টাকার ভিতর একটি ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন। তবে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন, তবে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ব্যবসাটা করতে চান। ব্যবসা তো অনেক ধরনের হয়ে থাকে, যেরকম ফুটপাতে আপনার বাদাম বুট, ছোলা বুট, তারপরে আপনার ঝালমুড়ি, ফুচকা, চটপটি, চায়ের ব্যবসা, পিঠার ব্যবসা, ফলের ব্যবসা, জুসের ব্যবসা, আপনি যেটা বুঝবেন সেটা আপনি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে কোথাও লেখা নাই যে আপনাকে এই ব্যবসাটা করতে হবে। আপনি যেটা বুঝবেন সেটা আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন খুব ইজিলিভাবে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল যে ছোটো ব্যবসা প্রচুর পরিমাণে লাভ করা যায় এবং সম্ভব এবং 100%। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনারা ব্যবসায় যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই ধরনের একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।